রাজধানীর শেওড়াপাড়ায় একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তুলেছেন এক নারী। কাফরুল থানায় মামলাও করেছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জন্ম নিয়েছে নানা প্রশ্ন, যার সঠিক উত্তর না দিয়ে রহস্যজনক আচরণ করছে পুলিশ। সাংবাদিকদের সব প্রশ্ন এড়িয়ে যান মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। আবাসিক হোটেলে বান্ধবী সংঘবদ্ধ ধর্ষণ হওয়ার অভিযোগ করছেন এই নারী। অভিযোগ 10 থেকে 12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে ওই নারীকে। এ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী। সঙ্গে ছিলেন তার বান্ধবীও। স্বাভাবিকভাবে ট্রেনিং এর কথা কয়ে বাসার থেকে আসছে, আসার পরে দিয়ে ওখানে ছিল। তারপর যখন রাত বেশি হয়েছে তখনই ওর সাথে আর কি এই আচরণটা হয়েছে। ও বলছেন 10-12 জন আরও আছে, মানে ও চিনে না, ঠিক আছে, চিনে না। ওর রাত বই ওর সাথে গণরোষণ আর সাগর হচ্ছে বলে ওই যে গেট তালা মারছে, ওকে রিসিভ করছে, এমনকি গেট তালা মারছে। এ ঘটনায় মধ্যরাতে শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে। ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সি ডিলের বোতল। আর সারা রাতে খারাপ কাজ চলতো। দিনের বেলাও কি মালিককে এগুলো জানতো যে শাহজাহান মালিক যে সে কি এগুলো তো ভাড়া দেয় না। ভবনটির 5ম তলায় আবাসিক হোটেলটিতে কঠোর নিরাপত্তা বেষ্টনী। ভেতর থেকে বন্ধ দরজা। বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ভবনটির 4 তলায় রয়েছে একটি জিম, যেখানে পাওয়া যায় জিমের মালিক মোহাম্মদ শাহজাহানকে। তিনিও জানালেন হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কার্যকলাপ। ওইখানে যে মেয়েরা আসে, তারপর ছেলেরা আসে। শাহজাহানের কথাই মেলে আরেক চাঞ্চল্যকর তথ্য। অভিযানের আগের রাতেও হোটেলে এসেছিল পুলিশ। তার দাবি হোটেলটির অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে অবগত পুলিশও। কালকে রাতে কি হয়েছে? কালকে পুলিশ এসেছিল। কালকে রাতে 2 পুলিশ এসেছিল, ঢুকতে পারেনি, তালা মারা আসছিল করে। এসব বিষয়ে প্রশ্ন করলেও মুখ খুলতে নারাজ ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হোসাইন। আমি এগুলো নিয়ে কিছু বলতে যাচ্ছি না, আপনার প্লিজ। আমরা কাজ করতেছি, কাজ করতে। এদিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়েও কথা বলতে চান না পুলিশের এই কর্মকর্তা। আপনার নামটা বলবেন, নাম পরিচয়টা প্লিজ। নিবিড় সাহা, 71, ঢাকা।